আসলে যে বিষয়টা যে আমাদের টিএসসিতে একটা নতুন জায়গা করা হয়েছে মেয়েদের নামাজের জন্য। তো এই জায়গাটা আসলে প্রয়োজন ছিল, খুব বেশি প্রয়োজন ছিল। কারণ পুরো ক্যাম্পাসে আসলে সেন্ট্রাল মসজিদ ছাড়া মেয়েদের ওইভাবে নামাজ পড়ার কোনো স্পেসিফিক জায়গা ছিল না। বিশেষ করে টিএসসিতে আমরা দেখি যে প্রতিদিনই প্রায় কোনো না কোনো ডিপার্টমেন্টে কোনো প্রোগ্রাম থাকে বা কোনো সংগঠনের কোনো প্রোগ্রাম থাকে এবং সেখানে আমাদের ছেলে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উভয়ই কিন্তু অংশ নেয়। এবং সেই ক্ষেত্রে অনেক মেয়েই কিন্তু নামাজ নামাজ পড়ে বা নামাজ পড়তে চায়। তখন দেখা যায় যে টিএসসিতে আমাদের ছেলেদের নামাজের জায়গা থাকলেও মেয়েদের জায়গা নামাজের জায়গা ছিল না। ফলে দেখা যায় তাদের প্রচুর পরিমাণ ভোগান্তির শিকার হইতে হইতো। তো নামাজের জায়গা হওয়ার কারণে এটা আসলেই অনেক ভালো হয়েছে। মেয়েদের নারী শিক্ষার্থীদের জন্য ভালো হয়েছে এবং সার্বিকভাবে সব কিছু মিলিয়ে আমার মনে হয় যেখানে ছেলেদের একটা নামাজের জায়গা আছে সেখানে মেয়েদের একটা নামাজের জায়গা থাকা যৌক্তিক। এবং বিগত যে আমরা দেখেছি যে ১৫ বছর যে ফেসিস্ট যে ক্ষমতাসীন যারা ছিল, যে ছাত্রলীগের বাধার মুখে এটা কখনোই হয়নি। ছাত্রলীগ একটি তারা যে ন্যারেটিভ তৈরি করেছিল বা ক্যাম্পাসে ধর্ম চর্চা বা স্বাধীনভাবে তারা যে কোনো মত, যে কোনো ধর্ম, যে কোনো প্র্যাকটিস, যে কোনো আইডিওলজি প্র্যাকটিস করার ক্ষেত্রে তারা সবসময় বাধা দিয়ে আসছে। এবং আমরা দেখেছি যে পূর্বে যারা বিভিন্ন বিভিন্ন পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল যে মেয়েদের একটা টিএসসিতে নামাজের জায়গা করা উচিত, কিন্তু দেখেছি যে সেই দাবিগুলোকে দাবি দেওয়া হয়েছে এবং সেগুলোকে হতে দেওয়া হয়নি ছাত্রলীগের কারণে। এবং অনেক তারা একটা হওয়ার পরে কিছু শিক্ষার্থীর উদ্যোগে আমরা দেখেছি সেখানে একটা মানে সাময়িক একটা নামাজের জায়গা করার পরেও তারা সেখানে বাধা দিয়েছে এবং হামলা করেছে এবং সেই নামাজের জায়গাও ভেঙে দিয়েছে, যেটা আসলেই মানে ন্যূনতম যে নৈতিকতা আছে সে এটাকে কোনোভাবে সমর্থন করতে পারে না। তো বিগত এই ফেসিস্ট ৫ই আগস্টের ফেসিস্টের পতনের পরে বাংলাদেশে যে একটা মুক্ত স্বাধীনভাবে আমরা যে মত প্রকাশের যে এবং স্বাধীনভাবে যে আমরা ধর্ম, আমাদের আদর্শ, আমাদের যে কালচার, যে প্র্যাকটিসের যে সুযোগটা পেয়েছি তারই প্রমাণ হলো যে এই যে টিএসসিতে মেয়েদের নামাজের জায়গাটা। এর ফলে আমাদের এখন বর্তমানে টিএসসিতে ছেলে মেয়ে উভয়েরই নামাজের স্পেসিফিক জায়গা রয়েছে এবং তারা তাদের ইচ্ছা অনুযায়ী যে ইবাদত বা তার যে প্রে সেটা হচ্ছে সুন্দর মতো সে বাস্তবায়ন করতে পারে। টিএসসিতে আমাদের এখানে যে মেয়েদের জন্য আমাদের নারী শিক্ষার্থী বোনদের জন্য যে নামাজের ব্যবস্থাটা হয়েছে, এটার জন্য যারা সংশ্লিষ্ট কাজ করেছে বিভিন্ন সময় তাদেরকে কৃতজ্ঞতা জানাই, মোবারকবাদ জানাই। বাস্তবতা হলো যে টিএসসি আমাদের সকল ক্যাম্পাসের সকল শিক্ষার্থী ছেলে এবং মেয়ে উভয়ই এখানে একটা মিলন মেলার মতো হয় ক্যাম্পাস টাইমে অথবা ক্যাম্পাস টাইমের পরেও পুরা সময়টা। এখানে দিনের বেলা জোহর, আসর, মাগরিব এবং এশায় 4টা ওয়াক্তর যে নামাজ, সেটার জন্য আমাদের ছেলেদের জন্য এতদিন ব্যবস্থা ছিল, দীর্ঘদিন থেকে এটা এখানে নামাজের একটা ব্যবস্থা ছিল। কিন্তু মেয়েদের জন্য, নারী শিক্ষার্থীদের জন্য এখানে কোনো ব্যবস্থা না থাকাটা এটা আসলে দীর্ঘ একটা সময়। এটা আমাদের জন্য আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দরকার ছিল আরও আগে এটার ব্যবস্থাপনা করা। তারপরেও শিক্ষার্থীদের উদ্যোগে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে এখানে কয়েকবারই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বর্তমানে নেতৃবৃন্দ আছে, জাহিদ, আসিফ ছিল, এরপরে জামালউদ্দিন খালিদ ভাই ছিল সহ যারা বিগত সময়ে কয়েকবারই চেষ্টা করা হয়েছে, কিন্তু স্বৈরাচারের যে অন্যতম সহযোগী ছাত্রলীগের যে ক্যাম্পাস নেতৃবৃন্দ যারা ছিল তারা যে কোনোভাবে এটাকে বন্ধ করার বা ধর্মীয় যে কোনো ইস্যুকে সামনে রাখার চেষ্টা যখনই যেভাবে যারা করেছে তাদেরকে বাধাগ্রস্ত করেছে ছাত্রলীগের এরা। যদিও এটা একজন মুসলমান হিসেবে প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্য নামাজ আদায় করা, তো সেই জায়গাটাও তারা বাধাগ্রস্ত করেছে, তারা অসুবিধা তৈরি করেছে। তো সর্বোপরি সেই সময়টা আমরা অতিক্রম করেছি, ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, স্বৈরাচারের দোষররা এখন আর নাই। তো ক্যাম্পাস প্রশাসনও পরবর্তীতে আমাদের যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট ছিল তারা ক্যাম্পাস প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে এখানে সুন্দর একটা ব্যবস্থাপনা করেছে। এই জন্য ক্যাম্পাস প্রশাসনকেও ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা এটাকে এখানে এস্টাবলিশ করার জন্য বিভিন্ন সময় ভূমিকা রেখেছে, সর্বশেষ ভূমিকা রেখেছে, তাদেরকে ধন্যবাদ জানাই।